যেটা বলছিলাম যে ওই যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার সিনা চাক সম্ভবত ৪ বার করা হয়েছিল এরকম। তো এটার মাধ্যমে নাকি এটা থেকেই বিজ্ঞানীরা ধারণা নিয়েই নাকি আ হা মানে এই যে হার্টের অপারেশন করার কৌশলটা মানে ওখান থেকে ধারণা পেয়েছেন। তো এ ও ব্যাপারে আচ্ছা, যদি কিছু তাই না? বলতেন। ওইখান থেকে যে বিজ্ঞানীরা ধারণা পেয়েছেন, এইটা আপনি কোথায় পেয়েছেন? কোন এটা কোথা আরকি থেকে শুনি জানলেন? লো কোন লো একটু লোক ভাই একটু কথাটা শেষ করি, কথাটা শেষ করি। যে এই যে এখান থেকে যে ধারণা নিয়ে তারপরে বিজ্ঞানীরা ওপেন হার্ট সার্জারিটা বের করেছে, পদ্ধতিটা বের করেছে। এই জিনিসটা নিশ্চয়ই আপনি কোনো না কোনো একজন মেডিকেল সায়েন্টিস্টের বই থেকে পড়েছেন যে উনি লিখেছেন যে আমি একদিন হাদিসে পড়লাম যে নবী মাথা এইভাবে বুক ফাঁক করে এটা করছে। এখান থেকে আমি ধারণা পেলাম যে কিভাবে ওপেন হার্ট সার্জারি করতে হবে। এটা নিশ্চয়ই আপনি কোথাও না কোথাও পড়ছেন। সেই রেফারেন্সটা আমার একটু লাগবে। আপনি আমাকে দিবেন নিশ্চয়ই। তার আগে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে হিন্দু ধর্মের ভিতরে যে গল্প আছে যে ওই যে গণেশ নামক একটা দেবতা আছে, সেই দেবতাটার মাথাটা হচ্ছে এই যে হাতির, আর হচ্ছে গিয়ে শরীরটা হচ্ছে এই যে মানুষের। তো এইখান থেকে কি তাহলে কি হিন্দুরা এই জিনিসটা দাবি করতে পারে না যে এই যে মানুষের অঙ্গ প্রতিস্থাপন, এই জিনিসটা হিন্দু ধর্ম থেকে ধারণা পেয়ে করেছে? এটা কি তারা দাবি করতে পারে? দাবি করতে পারে, যুক্তিতে তাই হয় আরকি। আচ্ছা, তাহলে আপনি আমাকে সেই রেফারেন্সটা একটু দেন যে কোন মেডিকেল সায়েন্টিস্ট এটা তার বইতে লিখেছেন যে আমি সর্বপ্রথম এই ওপেন হার্ট সার্জারি জিনিসটা জানতে পারলাম হাদিস থেকে, হাদিস পড়ে। সেটা একটু দেন ভাই। না, এটা তো আমি তো ওটাই বলতে যাচ্ছিলাম যে এটা আমি কোনো মানে সায়েন্টিস্ট বলেছেন এরকম না। কিন্তু লোকমুখে শুনি আরকি। তো লোক মুখে শুনলে কি হবে? লোকে বললে তো আর হবে না। এটা সায়েন্টিস্ট, যে সায়েন্টিস্ট ধরেন ওপেন হার্ট সার্জারির পদ্ধতি আবিষ্কার করেছেন, সে যদি বলে তাহলে তো আপনি বুঝতে পারবেন যে সে এই জিনিসটা না, পেয়েছে এটা তো কিনা। বলবে না তারা। কারণ যে তারা তো ধরেন ইসলাম থেকে জিনিসটা ধার করেছে। এটা কি কেউ বলবে? কেন বলবে না? আমি তো যত বিজ্ঞানীর কথা জানি প্রত্যেকে যখন একটা রিসার্চ পেপার লেখেন প্রত্যেকে রেফারেন্স গুলা খুব সুন্দর করে দিয়ে দেন যে কার কাছ থেকে তিনি এই জিনিসটা পেয়েছেন, কার কাছ থেকে সেই জিনিসটা পেয়েছেন। আমি এখন পর্যন্ত কোনো বিজ্ঞানীর কোনো আর্টিকেল পড়ি নাই যে তিনি কারো থেকে কোনো জিনিস নিয়েছেন এবং তার কৃতজ্ঞতা তিনি স্বীকার করেন নাই। আমি আইনস্টাইনের পড়েছি, সেখানেও তিনি নিউটনের এখান থেকে নিয়েছেন বলে তিনি নিজে লিখে দিয়েছেন যে নিউটনের ল থেকে আমি এটা জেনেছি। তারপরে আরো কয়েকজনের আমি পড়েছি, সেখানে তিনি লিখে দিয়েছেন যে অ্যারিস্টটলের ইসের থেকে তিনি এই জিনিসটা নিয়েছেন, বা থেলিসের সূত্র থেকে এই জিনিসটা নিয়েছেন, গ্যালিলিও থেকে তিনি এই জিনিসটা নিয়েছেন। আমি এখন পর্যন্ত কোনো বিজ্ঞানের কোনো মানুষকে আমি কখনো দেখি নাই যে ওরা তো জেনে যাবে যে আমি ওর থেকে নিয়েছি, এই কারণে তিনি একটা জিনিস নিয়েছেন কোথাও থেকে কিন্তু নামটা উল্লেখ করেন এরকম আমি কখনো কোনো বিজ্ঞানীর কাছ থেকে আমি পাইনি। আপনি কোথায় পাইলেন ভাই? বিজ্ঞানীরা এরকম করে নাকি? না, এটা মানে জেনে যাবে এরকম না। এটা আসলে কি যে ইসলাম এখানে একটু বড় হয়ে যাবে। তো এজন্য হয়তো না না, বিধর্মীরা ইসলাম এটা কে করে না। বড় হয়ে যাবে কে ছোট হয়ে যাবে এগুলো দিয়ে ভাই বিজ্ঞানীদের কিচ্ছু যায় আসে না। বিজ্ঞানীরা যে জিনিসটা আহ, তাদের গবেষণাতে যে জিনিসটা থেকে উনি সংগ্রহ করেছেন কোনো কিছু, তিনি সেই জিনিসটা অবশ্যই উল্লেখ করেন। যদি তিনি উল্লেখ না করেন তাহলে তো যে ইউনিভার্সিটিতে তিনি তার থিসিসটা সাবমিট করবেন সেই ইউনিভার্সিটির প্রফেসরই তাকে রিজেক্ট করে দিবে যে তুমি এমন একটা তথ্য এখানে এনেছো যে তথ্যটার সোর্স তুমি উল্লেখ করো নাই। আপনি কি ভাই জানেন না যে পৃথিবীর বিভিন্ন বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে এটা একটা দণ্ডনীয় অপরাধ যে আপনি কোথা থেকে কোনো কিছু নিবেন কিন্তু সোর্স উল্লেখ করবেন না? তাহলে তো আপনি ধরা খেলে তো আপনার পুরো বাতিল হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা।